বাংলা ধুলাই শব্দটার সাথে আপনারা অনেকেই পরিচিত, নিশ্চয়ই পরিচিত। বিশেষ করে ক্রিকেট প্রেমী যারা আছেন তারা জানেন যে বাংলা ধুলাই একটা শব্দ আছে, হোয়াইট ওয়াশ বলে ক্রিকেটে, কিন্তু এটা আবার একটা বাংলা ধুলাই আমরা নিজেরা নিজেদের আনন্দের জন্য করে নিয়েছি। কিন্তু এখন আনন্দের জন্য না, এটা বাংলা ধুলাই ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে গিয়ে করেছে। চলেন অত ভূমিকা না দিয়ে সরাসরি আমি একটু আপনাদেরকে একটা খবরে নিয়ে যাই। বিএনপির নেতারা এরই মধ্যে নানান দল, বিএনপি জামায়াতে ইসলামী সম্পর্কে, বর্তমান সরকার সম্পর্কে অনেক কথা বলছেন। তার মধ্যে একটি নিউজ আমার খুব চোখে পড়েছে যুগান্তর পত্রিকায়। সেখানে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এর মধ্যে জামাতকেও তিনি ধুলাই দিয়েছেন। বলছেন একটা বিশেষ গোষ্ঠী 1 মাসের আন্দোলনকে পুঁজি করে কৃতিত্ব নিতে চায়, তারা তাদের অতীত এবং ভবিষ্যৎ দেখতে পায় না। ইউনূস সাহেব তাদের পাল্লায় পড়েছেন, এই জন্য তিনিও অতীত এবং ভবিষ্যৎ দেখতে পান না। তিনি 1 মাসের মধ্যে আটকে থাকতে চান। আমরা দেখছি ডক্টর ইউনূস বলছেন যে তিনি এখন মোটামুটি বিশ্ব জয় করেছেন, সেরকম আমি জানি না। শামসুজ্জামান দুদু ভিন্ন চোখে দেখছেন। তারা পেছনে যেতে চান না। তিনি বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু তার আগে যে 17 বছর ধরে দীর্ঘমেয়াদী আন্দোলন হয়েছে সেটা একবারও তার মনে আসে না। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তারা মাস্টার মাইন্ড হয় কিভাবে? জামাত ইসলামীকে ইঙ্গিত করে নিশ্চয়ই রাজধানী প্রেস ক্লাবে একটি প্রোগ্রামে তিনি এসব কথা বলেছেন। দুদু বলেন, একটি ছেলেকে তিনি স্বৈরাচার পতনের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন উপদেষ্টা মাহফুজকে, আপনারা জানেন। সে যদি 1 মাসে, যেখানে মাহফুজের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার মাস্টার, সে যদি 1 মাসে এত বড় পরিবর্তন করে দেখাতে পারে, তাহলে কেন 6 মাসেও জিনিসপত্রের দাম কমাতে পারছে না? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না, সে কেন আইন শৃঙ্খলা বা খাদ্যের মাস্টার মাইন্ড হতে পারছে না? একেবারে গোড়ায় কিছু প্রশ্ন করেছেন। বিএনপি নেতা বলেন, দেশের মানুষের আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, অথচ তারা নিজেরাই এখন গণতন্ত্রের জন্য বড় বাধা। জনগণ চায় যত সময় নির্বাচন হোক, তারা সেটা হতে দিতে চায় না। আমি একটা কথা বলবো যে উপদেষ্টা মাহফুজকে নিয়ে শামসুজ্জামান দুদুর মতো একজন এত বড় মাপের একজন নেতা তিনি যে কথা বলেছেন, উপদেষ্টা মাহফুজ নিশ্চয়ই তারও একটা কিছু, বা উপদেষ্টা মাহফুজ বলছি যে ডক্টর ইউনূসের একেবারে একান্ত সহযোগী যিনি, তিনি তার কিছু তো একটা আছে বলেই শামসুজ্জামান দুদুর মতন হেভিওয়েট একটা মানুষ তাকে নিয়ে কথা বলছেন। একটি ইসলামিক রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, ইসলামিক রাজনৈতিক দল তো আপনারা বুঝছেন, আপনারা ব্যাংক দখল করেছেন, বিশ্ববিদ্যালয় দখল করেছেন, ভবন দখল করেছেন, হাট বাজার দখল করেছেন, বিএনপি তো কিছুই দখল করে নাই, তারপর আপনারা বিএনপির দুর্নাম করে বেড়াচ্ছেন। এইটা আবার ঠিক হলো না। যারা করেছেন বিএনপির, তাদের উদ্দেশ্যে একটু হুঁশিয়ারি উচ্চারণ করা উচিত ছিল। আর জামাতে ইসলামী যদি দখল করে থাকে, ইসলামী ব্যাংক তো জামাতের ব্যাংক ছিল আমরা জানি। আর বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য জায়গায় হাট বাজার দখলের খবরটা বিএনপির ক্ষেত্রে বেশি আসছে। তবে বিচ্ছিন্নভাবে জামাতের ক্ষেত্রে যেটা আছে, অভিযোগটা জামাতের ক্ষেত্রে, এটা অনেক বড় বিষয়। কারণ মানুষের ধারণা ছিল জামাতের কেউই কোনো অংশে A to Z 1 থেকে 100 পর্যন্ত কেউই এই ধরনের অভিযোগে অভিযুক্ত হবে না, কিন্তু ইদানিং কিছু অভিযুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষমতায় গেলে কেউ আর চেয়ার ছাড়তে চান না উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, একদম মোদ্দা কথাটা যেটা, তারা জানেন না যে দেশ পরিচালনা তাদের কাজ নয়। এনজিওদের অত্যাচারে কত মানুষ ফাঁসি দিয়ে জীবন দিয়েছে, এটা কি তারা ভুলে গেছেন? সচ্চা কথা। অথচ রাজনীতিবিদদের জন্য কখনো কোনো মানুষকে ফাঁসি দিয়ে মরতে হয়নি, না মরতে হয়নি। ওই দিনও তো আপনার রাজনীতিবিদরা দেশ চালাতে পারে না দেখে না খেয়ে এক বাবা তার 2 সন্তানকে নিয়ে বিষ পান করে মেহেরপুরে মারা গেছেন। সব কথা রাজনীতির আঙ্গেলে বললে আমরা এখন ধরলে তো ধরতেই পারি। আপনারা যতই আস্ফালন করুন না কেন, শেষ বিচার রাজনীতিবিদদের হাতেই দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ। এই কথা আবার ঠিক, লাইন লাইনে ঠিক, লাইন লাইনে বেঠিক। যাক, আর বেশি যাব না, আপনার খবরটা পড়ে নেবেন। তবে বিএনপির ভেতরে একটা জ্বালা যন্ত্রণা আছে, বর্তমান পরিস্থিতি পুরোটাই তাদের কমফোর্টেবল জোনে রাখেনি, এটা বোধহয় কিছুটা বলা যায়। দেখা যাক, বাংলাদেশেরও একটা খুবই পরীক্ষিত দল এবং অনেক পুরনো দল, এখন ধাপে ধাপে অর্ধ শতাব্দীর দল প্রায়, বিএনপি সামনের দিনগুলোতে কি করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।